এ বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ তৌফিক এম হক। জনাব হক, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব রাজনীতিতে বিভাজনের শঙ্কা তৈরি হয়েছে কিনা জানাবেন, আর পাশাপাশি কংগ্রেসের অনুমোদন ব্যতীত এই হামলা যুক্তরাষ্ট্রের সংবিধান ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা জানাবেন। ধন্যবাদ মাহবুবা আপনার প্রশ্নের জন্য। আপনার দুটো প্রশ্নের উত্তরে যেটা প্রথমেই বলতে হয় যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক যে নন প্রলিফারেশন ট্রিটি আছে সেটার সম্পূর্ণভাবে ব্যত্যয় ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত এই আক্রমণটি করেছে। আপনারা জানেন যে যেই তিনটি জায়গাতে আক্রমণ হয়েছে, ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহান, এগুলো অলরেডি আপনার সুপারভিশনের আন্ডারে ছিল। যে যারা আন্তর্জাতিক ইন্সপেক্টর ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা সরাসরিভাবে এগুলোকে ইন্সপেক্ট করছিলেন, তাদের সরাসরি তত্ত্বাবধানের আন্ডারে ছিল। এবং খুবই দুঃখজনক যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জিও এই হামলার একটা অংশ হয়ে গেছে। তারাও আপনার পরোক্ষভাবে হলেও এই হামলার পিছনে তারা কাজ করেছে। এই জায়গায় আমি যেটা বলতে চাই যে আমি আপনাদের দর্শকদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে ইরাক যুদ্ধের সময় যেই ধরনের অভিযোগের তুলে ইরাকে আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই একই ধরনের একটা স্ক্রিপ্টের বাস্তবায়ন আমরা দেখছি, সেই একই ধরনের নাটকের একটা বাস্তবায়ন। আপনাদের মনে আছে, আমি যা স্মরণ করিয়ে দেই যে ইরাকে উইপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে, এই অভিযোগ তুলে সেই সময় ইরাকের উপরে মার্কিন সরাসরি আক্রমণ শুরু হয়েছিল এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছিল যে আপনার ইরাকে কোনো ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল না। সো ইট ওয়াজ দ্য বিগেস্ট লাই অফ দিস সেঞ্চুরি। এবং একই রকম ভাবে এখন ইরানের ব্যাপারেও তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে এবং সেটা পৃথিবীর জন্য বিপজ্জনক এবং সেই জন্য তাদের উপর আক্রমণ করা দরকার। আপনি একই নাটকের মঞ্চায়ন দেখছেন, একই রকম ভাবে সেই আক্রমণের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়া, দুঃখজনক হলে সত্য, সেই সময় সিএনএন, বিবিসি এই একই ন্যারেটিভ প্রচার করেছে। আজকেও আপনি সিএনএন, বিবিসি কে এবং আন্তর্জাতিক বেশিরভাগ কনভেনশনাল মিডিয়াকে এই ন্যারেটিভ তৈরি করতে দেখবেন। এবং এইটার মধ্যে দিয়ে আমরা যেই জায়গায় যাচ্ছি, আপনার দ্বিতীয় প্রশ্নে যে আমরা একটা বিভাজনের দিকে, অবশ্যই একটা বিভাজনের দিকে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে এটা 2003 সাল নয়। এখন রাশিয়া, চীন এবং অন্যান্য যারা আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ডের আপনার প্রতিনিধিত্ব করছেন, তারা আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে আছেন এবং তারা হয়তো এখানে একটা অবস্থান নেবেন। রাশিয়া অলরেডি, পুতিন গতকালকে বলেছেন যে ইরানের বেসামরিক যে পারমাণবিক কর্মসূচি সেখানে তারা সহযোগিতা করতে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে রাজি। চায়নাও হয়তো এখানে আগিয়ে আসবে। তবে সম্ভবত আমরা একটা দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং একটা যুদ্ধকালীন অবস্থার দিকে আগিয়ে যাচ্ছি এবং সেই জায়গাতে এটার পূর্ণ দায়িত্ব পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তাদের যুদ্ধংদেহী এই আচরণের কারণে পৃথিবী আজকে একটা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে গেল। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।